আগামী 30 সেপ্টেম্বর থেকে ভারতে শুরু হবে নারী ওয়ানডে বিশ্বকাপ। বিশ্বকাপের আগে কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই বাংলাদেশের। বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি সেরে নিতে অনূর্ধ্ব 15 পুরুষ দলের সঙ্গে ম্যাচ খেলছেন নারী ক্রিকেটাররা। আর তা নিয়ে ক্রিকেট অঙ্গনে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। পুরুষ দলের বিপক্ষে খেলে নারী ক্রিকেটারদের আদৌ কতটা প্রস্তুতি হচ্ছে সেই প্রশ্ন সবার। বিশ্বকাপের প্রস্তুতির জন্য মেয়েরা নিজেদের মধ্যে দুই দলে বিভক্ত হয়ে লাল ও সবুজ দলে অংশ নিয়েছেন প্রস্তুতি ম্যাচে। এবার এই দুই দল খেলবে ছেলেদের অনূর্ধ্ব 15 দলের বিপক্ষে। 3 দলের এই টুর্নামেন্টের নাম দেওয়া হয়েছে উইমেন্স চ্যালেঞ্জ কাপ ওয়ানডে চ্যাম্পিয়নশিপ। বিশ্বকাপের আগে এটাই একমাত্র সুযোগ নারী ক্রিকেটারদের নিজেদের ঝালিয়ে নেওয়ার। তাহলে প্রশ্ন উঠছে, পুরুষ দলের বিপক্ষে খেলে আদৌ নারী দলের উন্নতি হচ্ছে? পুরুষদের ক্রিকেটের গতিময়তার সঙ্গে নারীদের ক্রিকেটের গতিময়তা কতটা সামঞ্জস্যপূর্ণ, এই প্রশ্ন ওঠা স্বাভাবিক। এছাড়া অনূর্ধ্ব 15 পুরুষ দলের সঙ্গে খেলতে দেওয়া নারী ক্রিকেটারদের জন্য অবমাননাকর বলে মনে করছেন কেউ কেউ। জাতীয় দলের নারী ক্রিকেটারদের বিশ্বকাপের প্রস্তুতি নিতে হচ্ছে অনূর্ধ্ব 15 পুরুষ দলের সঙ্গে ম্যাচ খেলে। বিষয়টিকে অনেকেই দেখছেন নারী ক্রিকেটারদের নীতি নির্ধারকদের ব্যর্থতা হিসেবে। কেন আন্তর্জাতিক কোনো দলের সঙ্গে ম্যাচ আয়োজন করা গেল না তা নিয়েও প্রশ্ন উঠছে। উইমেন্স চ্যালেঞ্জ কাপ ওয়ানডে চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলো সরাসরি দেখাচ্ছে বিসিবি, তা নিয়েও আগ্রহের কমতি নেই। ক্রিকেট প্রেমীরা ম্যাচগুলো দেখছেন ইউটিউবে। অনেকে উৎসুক মনে জানতে চাইছেন, নারী ক্রিকেটাররা যদি অনূর্ধ্ব 15 পুরুষ দলের সঙ্গে হেরে যান তাহলে মানসিকভাবে তারা ভেঙে পড়বেন কিনা, বা যে সমালোচনার তীর ছুটে আসবে তা বিশ্বকাপের আগে নারী ক্রিকেটারদের মনোবল আরও ভেঙে দিবে কিনা। নিবেদিতা বিনতে ওয়াদুদ, বিডি ক্রিক টাইম।